তো ওকে, আগের ক্লাসের আমরা শিখছি যে তোমার কিভাবে তোমার পিএইচের এ টু জেড কীভাবে তোমার দুর্বল এসে এবং দুর্বল ক্ষারের জিনিসটা বার হওয়া লাগে। ওখানে হইলো বাফার দ্রবণ। তো বাফার দ্রবণ জিনিসটা কি, আমার বাফার দ্রবণ বলতে কি বোঝায়, আমরা কি বুঝি যে বাফার দ্রবণ। তো এটার জানিলাম হেডলাইনটা, কিন্তু এটা কি, এটা হইলো গিয়ে তোমার যেমন ধরো কোনো একটা পাত্রের যদি দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষার যদি যোগ করা হয়, ঠিক আছে, ধরো অ্যাসিড এবং ক্ষার যোগ করা হয় এবং যোগ করার পরে দেখা গেল যে এর পিএইচের কোনো মান পরিবর্তন হয় না, কিতা পিএইচের মান কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ ধরো একটা পাত্রে, ধরো এটা হলো পানি, এটা পানির মধ্যে আমি যদি অ্যাসিড, ধরো এটা অ্যাসিড দুর্বল অ্যাসিড এবং এটা হলো দুর্বল ক্ষার, যেমন ক্ষার, ঠিক আছে, মানে ধরো বেস, ঠিক আছে, ক্ষারের এগুলো বেস। তো বেস যোগ করার পরে কিতা হয় যে পিএইচের মান কোনো কিতা পরিবর্তন হয় না, তার এই পরিবর্তন হয়, এটারই তোমার কিতা হয় বাফার দ্রবণ, তারই কিতা হয় বাফার দ্রবণ। এখন বাফার দ্রবণ কয় প্রকার? বাফার দুই প্রকার, একটা হলো অম্লীয় বাফার দ্রবণ, একটা হলো তোমার ক্ষারীয় বাফার দ্রবণ। আর একটা কিতা, একটা হলো তোমার অম্লীয় বাফার দ্রবণ, যেটা ঠিক আছে, অম্লীয় বাফার দ্রবণ, আর একটা হলো তোমার ক্ষারীয় বাফার দ্রবণ, ঠিক আছে। সিমিলার ক্ষারীয় যে বাফার অম্লীয় বাফার দ্রবণ যেভাবে আমি কইমু, সেম ক্ষারীয় বাফার দ্রবণ সিমিলার, সেম জিনিসটা হইব, জাস্ট অম্লর জায়গা দিব ক্ষারীয়, মানে যৌগগুলা অম্লর জায়গা দিব ক্ষারীয়, আর দেড় আর কিচ্ছু না। তো এখন অম্লীয় বাফার দ্রবণ মানে কিতা বলতে কি বুঝে, যে আমরা তো বাফার দ্রবণ বুঝলাম, এর অম্লীয় বাফার দ্রবণ ওই লোকে যে দুর্বল অ্যাসিড এবং তার সাথে যদি পানি যদি হয়, তারই তোমার অম্লীয় বাফার দ্রবণ হয়। যেমন ধরো দুর্বল অ্যাসিড প্লাস লবণ, তো তাহলে কি তার দ্বারা এটা হলো অম্লীয় বাফার দ্রবণ। এখন কিভাবে বুঝবো যে একটা পাত্রে যে অম্লীয় বাফার দ্রবণ? ধরো যে একটা পাত্রের মধ্যে তোমার ধরো কিতা আছে, দুর্বল অ্যাসিড আমরা কোনটা জানি, CH3, হ্যাঁ, CaOH, এটা হলো ইথানোইক অ্যাসিড, এটা অ্যাসিটিক অ্যাসিডও হয়, এটা হলো দুর্বল অ্যাসিড। বেশিরভাগ ক্ষেত্রে এগুলাই টার্মটা ব্যবহৃত হয়, যে দুর্বল অ্যাসিড সবল অ্যাসিড, এবং এক একটা বোঝা যায় যে কোনটা তোমার দুর্বল অ্যাসিড, তোমার সবল অ্যাসিড, আর কোনটা দুর্বল ক্ষার, আর তোমরা কোনটা সবল ক্ষার। এটা তো এটা যেমন লবণ কোনটা জিনিস, আমরা তো লবণ জানি, যেমন CH3 COON, এটা সোডিয়াম জাতীয় জিনিসটা, তোমার এটা লবণ জাতীয় জিনিসটা। তো এটা কিভাবে তোমার জিনিসটা এটা বিক্রিয়ার মাধ্যমে, তো আমরা দেখি, ধরো তো এটা হলো তোমার লবণ যেহেতু আছে তোমার CH3 COON, এবং দুর্বল অ্যাসিড আছে CH3 COOH, এটা হলো পাত্রের মধ্যে এইগুলা থাকবো, ঠিক আছে, এইগুলো পাত্রের মধ্যে থাকবো। কিন্তু অন্য কথা হইলো যে পিএইচের মান পরিবর্তন হয় না। অম্লীয় দ্রবণের ক্ষেত্রে আমার এই যে দুর্বল অ্যাসিডটা, এই দুর্বল অ্যাসিডটা মানে সঠিকভাবে মানে এটা দ্রবীভূত হয় না, এটাই তো দুর্বল অ্যাসিড, ঠিক না নি? সবল অ্যাসিড যদি হইতো তাহলে সহজে তোমার পানির সাথে এটা মানে কিতা হইতো, বিয়োজিত হয়ে যেত। যেহেতু এটা কিতা হয়, বিয়োজিত হয় না, মানে এই যে দুর্বল, যেহেতু এটা তো দুর্বল অ্যাসিড হয়, দুর্বলে বিয়োজিত হয় না বিধায় এটা পরিশ্রুত হিসেবে মানে পাত্রের মধ্যে হিসেবে থাকে। তাইলে কি তা হয়, দেখা যায় যে যদি আমি বাইরে থেকে যদি তোমার অ্যাসিড বা ক্ষার যদি আমি যোগ করলে দেখা যাইব যে এই যে তোমার দুর্বল অ্যাসিডের কারণে বাঙ্গনের ফলে তোমার পিএইচের মানটা পরিবর্তন হয় না, এটারই তোমার বাফার দ্রবণ হয়। আর যেহেতু তোমার CH3 COOH আর দুর্বল অ্যাসিড আছে, এটার হয় অম্লীয় বাফার দ্রবণ। যেমনি যদি অম্লীয় না হয়ে যদি ক্ষারীয় থাকতো, তো এটা হইল ক্ষারীয় বাফার দ্রবণ, ঠিক আছে। তো কিভাবে তোমার এই পাত্রের মধ্যে আমি দুর্বল অ্যাসিড এবং যে লবণ জিনিসটা মিশাইলাম বা পাইলাম, ধরো এটা বিক্রিয়াটা যেমন CH3 COOH, ঠিক আছে, এটা হলো দুর্বল অ্যাসিড, ঠিক আছে, এটা হলো ইথানোইক অ্যাসিড, এটা হলো দুর্বল অ্যাসিড খাওয়া হয়। তো এই ইথানোইক অ্যাসিড এবং দুর্বল অ্যাসিডের সাথে যদি আমি সবল ক্ষার, ঠিক আছে, সবল ক্ষারে যদি আমি বিক্রিয়া করি, সেটা করি সবল ক্ষারের সাথে যদি বিক্রিয়া করি, মানে এটা হলো সবল ক্ষার, যেটা তোমার কিতা হইব পানির সাথে কিতা মানে বিয়োজিত হয়ে যাব কি, অবিয়োজিত হইতো না, মানে পানির সাথে এটা বিয়োজিত হইব। সবল জাতীয় যেগুলো অ্যাসিড ক্ষার পানির সাথে যেটা মানে যদি বিক্রিয়া করে, তাহলে এটা বিয়োজিত হয়ে যাবে, কারণ এটা হলো তোমার সবল ক্ষার বা সবল অ্যাসিড, দেখছি। তো তোমার একটা দুর্বল অ্যাসিড, একটা হলো সবল ক্ষার। এটা যদি আমি বিক্রিয়া করি, বিক্রিয়া করে আমার কিতা দ্বারা এই যে অংশটা ভাঙবে তোমার এটার সাথে তোমার মানে যুক্ত হইব এবং হাইড্রোজেনটা আলাদা হয়ে যাবো কি। তো দেখো এটা আলাদা হইয়া তোমার যেমন লবণ তৈরি করলো, CH3 COON এবং তোমার হাইড্রোজেন প্লাসটা তোমার এটা আলাদা হয়ে যাবে, ওকে।
তো এই আলাদা জিনিসটা আলাদা হয়ে যাবে। তো এটার দ্বারা তোমার এই দ্বারা তোমার এই যে আমি একটা ক্ষার পাইলাম আর একটা তোমার দুর্বল অ্যাসিড পাইলাম, ঠিক আছে। আমরা একটা জানি না যে আমরা যে যদি অ্যাসিড এবং ক্ষার যদি মানে একসাথে মিশানো হতে এই জিনিসটা তোমার প্রশমিত হয়ে যায়, প্রশমিত হয়ে লবণ পানি উৎপন্ন করে, এটা আমরা জানি। প্রশমন বিক্রিয়া কাকে বলে, প্রশমন কাকে বলে এটা জানি। যেমন ধরো ওদের এটা আমরা ফুইরা আইছি আগে, তো ধরো যে মৌমাছি যদি আমরা শরীরে বা কামড় দেয় তো আমরা চুন ব্যবহার করি কেন, ঠিক আছে, এটা তো আমরা এটা জানি, ঠিক আছে। চুন কিতা লাগি ব্যবহার করে, কারণ চুনের মধ্যে ক্ষার জাতীয় জিনিস থাকে। আর মৌমাছি তো তোমার যে কিতা হলো যে কামড় দিল, অ্যাসিডটা দিল, এই অ্যাসিড এবং ক্ষারে কিতা হইলো প্রশমিত হইলে কিতা হইলো তোমার এখানে লবণ জাতীয় জিনিস এবং পানি উৎপন্ন এবং নিরাময়, এখানে আমরা জ্বালাটা কমে যায় এখানে, ওটার কারণে এটা প্রশমন বিক্রিয়া জিনিসটা। তো সেই ক্ষেত্রে তোমার যেহেতু দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষার আনার পরে দেখা গেছে যে তোমার হাইড্রোজেন প্লাসটা তোমার আলাদা হইয়া তোমার লেখার জন্য লবণ তৈরি করছে, কিতা করছে লবণ তৈরি করছে। তো এটার দ্বারা তোমার দাঁড়ায় যে মানে কৌশল, মানে এটা দ্বারা প্রমাণিত হয়েছে যে বাফার দ্রবণের আলাদা একটা কৌশল আছে। যে কৌশল বলতে কিতা, যে তোমার যদি একটা পাত্রের মধ্যে যদি দুর্বল অ্যাসিড এবং লবণ যদি থাকে, তাহলে তোমার বাইরে থেকে যদি আমি অ্যাসিড যোগ করি, যেমন হাইড্রোজেন প্লাস যোগ করি, এবং যদি আবার বাইরে থেকে যদি হাইড্রোক্সাইড আয়ন যদি যোগ করি, তাহলে তোমার কিতা পিএইচের এটার মান পরিবর্তন হইব কিনা না, অবশ্যই পিএইচের মান পরিবর্তন হইব। এটা হইব বিদায় তো এটা বাফার দ্রবণ, এটা একদম কৌশল, এটা বইয়ের মধ্যে আছে। তুমি বুঝানি গেলে বাক্যার সময় বা বাক্যা থিওরিটিক্যাল জিনিসটা বুঝাই লাগবো। তুমি বইয়ের মধ্যে তোমার এটা অবশ্যই কৌশল, যে বাফার দ্রবণের কৌশল আছে না, কীভাবে হাইড্রোজেন প্লাস যেটা মানে বাইরে থেকে যেমন হাইড্রোজেন প্লাস, ঠিক আছে, হাইড্রোজেন প্লাস তোমার মানে অ্যাসিড যোগ কইরা, আবার তোমার কিতা হাইড্রোক্সাইড আয়ন যেটা ক্ষার যোগ কইরা তোমার কিতা মানে পিএইচের কি পরিবর্তন হইব কিনা না পাত্রের, তো এটা তুমি দেখে লিবা। যদি না বুঝো কৌশলটা বাফার দ্রবণের সমস্যা না, আলাদা হইরা আমি একটা সুন্দর আলাদা হইরা একটা শেষ হওয়ার পরে টপিক আমি এটা ভিডিও দিব না। কিন্তু এখন মোটামুটি জিনিসটা বুঝো, যদি বাইরে থেকে যদি কোনো আমার অ্যাসিড এবং ক্ষার যদি আমার দেওয়া হয়, মানে দ্রবণে পাত্রে মানে মিশ্রিত করা হয়, তাহলে কী হইব যে আমার পিএইচের পিএইচের কী হইব তোমার এটা মান পরিবর্তন হইতো না, ঠিক আছে। তাইলে তোমার দেখা যায় এটা অম্লীয় বাফার হিসেবে তোমার থাকবো, ক্ষারীয় দিলে তোমার জিনিসটা ক্ষারীয় হিসেবে তোমার এটা ব্যবহৃত হইব। ওকে, তো মোটামুটি তো এই টপিক দ্বারা আমাদের এই টপিক দ্বারা বোঝানোর পরে বোঝা গেল যে তোমার বাফার দ্রবণ কিতা বা বাফার দ্রবণ আসলে কি বোঝায় জিনিসটা, ঠিক আছে। তো চলো যে বাফার দ্রবণের তো মোটামুটি এটাই একটা ম্যাথ মানে থিওরিটিক্যাল জিনিসটা বোঝানি, তো ইজি আছে বাফার দ্রবণে। দেন চলো একটা ম্যাথ করি, ম্যাথের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে মানে ক্ষারীয় বাফার দ্রবণ, অম্লীয় বাফার দ্রবণ এবং মিশ্রণের ফলে তোমার পিএইচের মান, ঠিক আছে, কীভাবে পাইমো, এবং যে এটা পিএইচ যেটা সূত্র যেটা এটা এই সূত্রটা রেখে তা এটা তো এটার সময় তোমার কিতা অ্যান্ডারসন এসেলবার্গের সমীকরণ, ঠিক আছে, অ্যান্ডারসন এসেলবার্গের এটা সূত্র। এই অ্যান্ডারসন এসেলবার্গের সূত্র দ্বারা তোমার যে বাফার দ্রবণের তোমার পিএইচের মানটা আমরা পাইমো। আগে তো আমরা পড়ছি যে কে এক দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষারের ক্ষেত্রে যে পিএইচের যেটা এটা সরলে লঘুকরণ সূত্র দ্বারা বিয়োজন মাত্রা আলফার মান হিসেবে আমরা এটা পাইছি। তো এখন আমরা বাফার দ্রবণের মাধ্যমে অ্যান্ডারসন এসেলবার্গের এটা পাইমো সূত্রটা। কীভাবে তোমার এই অ্যান্ডারসন এসেলবার্গের সূত্র দ্বারা আমার যে অ্যাসিড হোক বা ক্ষার হোক যে বাফার দ্রবণের এটা আমরা পিএইচের মান কি পরিবর্তন হইতো না। ওকে, তো চলো একটা আমরা ম্যাথ করি। তো 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 ধরো পাত্রের মধ্যে ধরো এটা এ পাত্র, ঠিক আছে। তো পাত্রের মধ্যে ধরো আমার এটা আছে CH3 COOH, মানে আমার দুর্বল অ্যাসিড আছে। এ পাত্রের মধ্যে আমার অ্যাসিডিক অ্যাসিড অর্থাৎ ইথানোয়িক অ্যাসিড আছে, এবং এর ঘনমাত্রা বলতে এর সির মান হইল তোমার 0.01 মোলার, এবং এর আয়তন আমার 12.5, ঠিক আছে, মিলিলিটার হিসেবে আছে, ঠিক আছে, 12.5 মিলিলিটার হিসেবে তোমার এটা আছে। ওকে, তো আরেকটা পাত্র হইল গিয়া বি দিতে আসলাম, আরেকটা পাত্র হইল বি, এবং এই পাত্রের তোমার সবল অ্যাসিড হলো সোডিয়াম হাইড্রোক্সাইড, যেটা আমার সবল ক্ষার। সোডিয়াম হাইড্রোক্সাইড হলো তোমার সবল ক্ষার, এটা সবল ক্ষার আছে, এবং এর ঘনমাত্রা আছে 0.01 মোলার, এবং এর আয়তন 100 মিলিলিটার হিসেবে তোমার আছে। ওকে, তো এটা এ পাত্র, এটা বি পাত্র। এখন আরেকটা সি পাত্র হইল গিয়া তোমার কিতা
সি পাত্র হইল গিয়া তোমার যে এ পাত্র বি পাত্র, এখন সি পাত্র আছে তোমার এ প্লাস বি, ঠিক আছে, যেটা মিশ্রিত সি পাত্র কিতা, সি পাত্র হইল তোমার যে এ প্লাস বি, যেটা তোমার এর পাত্র বি পাত্র মিশ্রণের ফলে আমার কাঙ্ক্ষিত পিএইচ এর মান কিতা পাইমু, এটা হইল। তো কোয়েকশন একটা হইল তোমার হইল যে এ পাত্রের ধরো গ নম্বরও দিলেইল যে এ পাত্রের তোমার পিএইচ কত, ঠিক আছে, এ পাত্রের তোমার পিএইচ কত, যে এ পাত্রের মানে পিএইচ এর মান বের করো, পিএইচ কত, ওকে, তো পিএইচ কত, তো এ পাত্রের পিএইচ কত, তো আমি ইজি আছে পিএইচ, তো আমি আনসার আমি এটা করি, তো এ পাত্রের পিএইচটা কত, তো এমন দেওয়া আছে কি, এবং কে এর মান, সরি এমন কে এর মানটা দিছে না, কে এর মানটা দেওয়া থাকবো, এ পাত্রের কে এর মান হইল তোমার কে এর মান হইল তোমার 1.8 ইন্টু 10⁻⁵, ওকে। তো কে যেহেতু হয়েছে অবশ্যই এটা বাফার হইব, মানে দুর্বল অ্যাসিডর ক্ষেত্রে এটা হয়েছে, এবং কে বি হইলে তো অবশ্যই তোমার কিতা মানে দুর্বল ক্ষারের ক্ষেত্রে আমি এটা ব্যবহৃত হইব, ওকে। তো এ পাত্রে পিএইচ কত, এর তোমার কে এর মান আমরা জানি, তো আমরা কইরা আইছি যে পিএইচ বার করতে হইলে তোমার লেখতে হবে কিতা, পিএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ হাইড্রোজেন প্লাস, ঠিক আছে। তো যেহেতু আমরা কে এর মান দিলেইছে, আলফার মান তো নাই, তো আলফার দরকার নাই, তাহলে কে এর মান দিয়ে একটা সূত্র আছে না আমরা যে অসল্ডের লঘুকরণ সূত্র দ্বারা যেটা পাইছি, মাইনাস লগ, ঠিক আছে, √/, কে এ ইন্টু সি, ঠিক আছে, এটা তো আমরা পাইছি, ঠিক না, এটা তো আমরা এটার মান পাইছি, তো তাহলে ওকে তো মাইনাস লগ, তো √/, কে এর মান হইল 1.8 ইন্টু 10⁻⁵ ইন্টু সি রইল গিয়া তোমার যে এ পাত্রে যেহেতু হয়েছে, এ পাত্রের আমার ঘনমাত্রা হতো 0.01, ওকে। তো ক্যালকুলেশন করে আমার একটা মান পাইলাম, ঠিক আছে, এটা 3 মার্কের দিয়া দেওয়া থাকতে পারে। আবার আরেকটা জিনিস যে আমি আরেকটা মেথ করবো যে মিশ্রণের ফলে জিনিসটা কিতা, ও মিশ্রণের ফলে সেই পাত্রে এটা মান পাইমু, মানে এটা বার করবো ম্যাথমেটিক্যাল হিসাবে। তো আরেকটা কোয়েশন থাকতে পারে যে কোয়েশনটা কিতা, এ প্লাস বি, অর্থাৎ এ প্লাস বি যে মিশ্রণের ফলে এ পাত্র এবং বি পাত্র মিশ্রণের ফলে ওই যে সামান্য অ্যাসিড এবং কার, মানে মিশ্রণের ফলে যদি আমি সামান্য অ্যাসিড এবং কার যদি আমি যোগ করি, ধরো এ পাত্র বি পাত্র মিশ্রণ করার পরে বাইরে থেকে আমি সামান্য অ্যাসিডও হোক বা খার, অ্যাসিড হইতে পারে খার হইতে পারে, যোগ করার পরে যে পিএইচ এর মানের কি পরিবর্তন হবে কি না, ঠিক আছে, এটা তো সাইন মার্কেটটা থাকতে পারে কোয়েশনটা যেটা আমি কইছি, এটা হলো থিওরিক্যাল ভাবে যেরকম আগে যে আমি জিনিসটা বুঝাইছি পাত্রের মধ্যে কিভাবে তোমার হইব এবং কৌশল, তো এটা হইলো কি তোমার কৌশল লেখবা যে পিএইচ পরিবর্তন হবে, এটা থিওরিক্যাল ভাবে, এটা বইয়ের মধ্যে আছে, ঠিক আছে। তোমার যে এই যে অ্যাসিড বা ক্ষার যোগ করলে তোমার এটা কি হইতে পারে না, মানে কি তোমার মানটা বার হইব না হইব, ওকে, পিএইচ এর পরিবর্তন হইব কি হইতো না, অবশ্যই পরিবর্তন হইব, যদি সামান্য পরিমাণ পরিবর্তন হওয়া মানেই তো তোমার এটা বাফার দেবো, ঠিক আছে, পিএইচ পরিবর্তন হওয়া মানেই তো বাফার দেবো, ওকে। তো এটা তুমি কৌশল যে জিনিসটা আছে এটা মানে ইম্পর্টেন্ট আছে, এটা তুমি আশা করি বুঝতে পারবা, বইয়ের মধ্যে আছে, খুব সুন্দরভাবে না বুঝলে আমি আলাদাভাবে জিনিসটা এই যে কৌশলটা বাফার দমনের এটা আমি বিক্রিয়ার মাধ্যমে দুর্বলেস এবং কারের মাধ্যমে এটা আমি বুঝাই দিব না। তো চলো আরেকটা যেটা ম্যাথমেটিক্যাল জিনিসটা আমি একটা টার্ম এটা আমি দেখি, তো আর একটা সাইন নম্বর যেটা থাকতে পারে মানে ম্যাথমেটিক্যাল ভাবে যে হইতে পারে যে এই যে এ প্লাস বি তোমার মিশ্রণের ফলে তোমার পিএইচ মানে মিশ্রণে এই যে এ প্লাস বি যে মিশ্রণে তোমার কি তো হইতে পারে, এই যে এ প্লাস বি মিশ্রণে আমার পিএইচ কত, ঠিক আছে, পিএইচ কত, ওকে, ঠিক আছে। তো আমি 3 মার্কের তো পাইলাম, এবং আরেকটা আমি 4 মার্কের হইলিছি যে বাফার দমনের কৌশল যেটা এটা, এবং আরেকটা হইল গিয়ে তোমার যে ম্যাথমেটিক্যাল যে দুইটা পাত্র তো দেওয়া আছে এবং এই দুইটা পাত্র মিশ্রণের ফলে আমার পিএইচ এর মানটা কি হইতে পারে, এটা ওখন হইল তোমার অ্যাসল্ডের মানে অ্যান্ডারসন এসেলবার্গের সমীকরণ মাধ্যমে যে সূত্রের মাধ্যমে আমি পিএইচ এর মানটা প্রতিপাদন করব। এখন চলো কিভাবে জিনিসটা বিক্রিয়ার মাধ্যমে আমি এই সূত্রটা কিভাবে প্রতিপাদন করতে পারবো কি পারবো না। তো বিক্রিয়াটা হইল কিতা, ধরো এটা হইলো তোমার CH3COOH, ওকে, CH3COOH এটা হইলো তোমার দুর্বল অ্যাসিড, আর একটা হইলো সবল অ্যাসিড, হইলো সবল ক্ষার হইলো সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH। তো এটা বিক্রিয়া কইরা আমার কিতা দাঁড়ায় যে এটাকে যেহেতু আগে আমি করছি যে লবণ তৈরি হয় এবং হাইড্রোজেন প্লাস, ঠিক আছে,
তো হাইড্রোজেন প্লাস গেল। তো এখন আবার আগের মতো করো সাম্য অবস্থায় সময় যদি আমার শুরুতে যদি আমার 0 থাকে বিক্রিয়ার মানে বিক্রিয়কের ক্ষেত্রে, তো 0 হইলে আমার কী হইব যে এই যে CH3COOH, ঠিক আছে, এটা হইল দুর্বল অ্যাসিডের আমার ঘনমাত্রা কত দেওয়া 0.01 m এবং আয়তন কত 12.5 লিটার। আমরা একটা সূত্র জানি না যে N = CB, এটা তো জানি আমরা। আরেকটা পড়ছি না যে C = NB, ঘনমাত্রা মূল সংখ্যা বাই আয়তন, এটা তো আমরা জানি, বা এটা সূত্র আমরা পড়াইছি শিক্ষাইছি। তো এই টার্মটা এখানে ব্যবহৃত হয়েছে যে এই যে এনর ওইল গিয়ে তোমার মূল সংখ্যা, যেগুলা পাত্রের মধ্যে দেওয়া আছে, যে তোমার দুর্বল অ্যাসিডের যে ইথানোয়িক অ্যাসিডের পাত্রে যেগুলো দেওয়া আছে ঘনমাত্রা এবং আয়তন, এগুলোর মূল সংখ্যা, এবং মূল সংখ্যা মানটা বার করা লাগবো মানে শুরুর সময়, মানে বিক্রিয়কের শুরুতে। তো তাইলে লিখতে পারি যে আমার ঘনমাত্রা 0.01 ইন্টু এবং আয়তন 12.5 মিলিলিটার। ওকে, সেম ক্ষেত্রে সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে সেম জিনিসটা হইব যে তোমার দেওয়া আছে অত 0.01 ইন্টু তোমার আয়তন কত 100, ঠিক আছে। তো যেহেতু শুরুতে যেহেতু আছে বিক্রিয়কটা ব্যবহৃত হয়েছে ঘনমাত্রা এবং আয়তন, এটা অবশ্যই উৎপাদ যেহেতু হয়েছে না, যেটা 0 এবং 0 থাকবো। এখন তো এটা আমি ক্যালকুলেট কইলে আমার দ্বারাই 1.25, এটারে তোমার মূল সংখ্যা হয়, এগুলো তোমার মূল সংখ্যা হয়, ঠিক আছে, মূল সংখ্যা হয় এই যে অংশটারে মূল সংখ্যা। তো ওকে, এটারে আমি ক্যালকুলেট হইরা 1.25 পাইলাম, এবং এটা পাইলাম তোমার 1, আর এটা তো 0 তো থাকবই, ঠিক আছে। তো এখন সাম্য অবস্থায় কিতা দ্বারা ইকুয়েশন, অর্থাৎ সাম্য অবস্থায় আমার কিতা হইতে পারে যে এই বিক্রিয়ক এবং উৎপাদটা। ওকে, তো এখন দেখো যে সাম্য অবস্থায় যে সময় আমার এই সময়টা যে সময় আমার বিক্রিয়ক মানে একটা বিক্রিয়কটা তৈরি হয়, তা এই বিক্রিয়ক তৈরি হইব না, বিক্রিয়ক তো তৈরি হইব। যেমন শুরুতে তো আমার বিক্রিয়ক দিলাম, দেন একটা পাত্রের মধ্যে তো আমি ধরো আমি আলাদাভাবে তোমার এক জিনিসটা আমি বুঝাই। তো একটা পাত্রের মধ্যে তো আমি কিতা দিলাম যে দুর্বল অ্যাসিড দিলাম CH3COOH, ঠিক আছে। তো এটা সবল প্লাস দিলাম সবল হাইড্রোক্সাইড, সবল মানে ক্ষার, ঠিক আছে। আগে কিতা হয়েছে যে সবল অ্যাসিড এবং ক্ষার যদি থাকে তাহলে কিতা হইব, এরা বিয়োজিত হয়ে যাব কি, বিয়োজিত হয়ে যাব, ঠিক আছে, এরা বিয়োজিত হয়ে যাব কি। এবং যেহেতু এটা দুর্বল তাহলে এটা কিতা হইব, অবিয়োজিত হইব, ঠিক আছে, এটা অবিয়োজিত হিসাবে থাকবো, যে ঠিক আছে, কিতা হয়েছে অবিয়োজিত হিসেবে তোমার এটা থাকবো পাত্রের। তাহলে দেখা গেছে যেহেতু তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড তোমার সবল ক্ষার হিসেবে যেহেতু পাত্রে বিয়োজিত হয়ে গেছে, তাইলে দেখা গেছে যে এই বিক্রিয়ার ক্ষেত্রে দেখা গেছে যে যেহেতু ওটা আমার 1 আছে, যেহেতু গেছে কি বিয়োজিত মানে কিতা মানে বাঙ্গনের ফলে এটা মানে মিশে গেছে, মানে বেনিশ হয়ে গেছে যেটার ফলে। তাহলে যেহেতু আমার 1 আছে, তে 1 হইতে 0 হইতে গেলে আমার অবশ্যই 1 - 1 হইতে হইব, ঠিক আছে। যেহেতু তোমার এই সবল অ্যাসিডটা যেহেতু তোমার এক ধাপ কমছে, ঘনমাত্রার যে এক ধাপ কমছে, তাহলে তোমার এই দুর্বল অ্যাসিডটাও তোমার এক ধাপ কমবো, ঠিক আছে, দুর্বল অ্যাসিডটা তোমার এক ধাপ কমবো। তো এই যেহেতু তোমার দুর্বল অ্যাসিড এক ধাপ কমছে এবং এটা সবল ক্ষার তোমার পাত্রের বিয়োজিত হইয়া তোমার এটা বেনিশ হয়ে গেছে, বেনিশ হওয়ার পরে তোমার এই যে উৎপাদটা তৈরি হয়েছে, তোমার লবণ যেহেতু তৈরি হয়েছে, তাহলে তোমার দাঁড়ায় যে লবণও তোমার 1 মোল তোমার ঘনমাত্রা যেটা লবণ তোমার সৃষ্টি করছে, পানিও তোমার এটা সৃষ্টি করছে। ওকে, তো পানির তোমার জিনিসটা এখন সৃষ্টি করছে, তাহলে এই যে সাম্য অবস্থায় দাঁড়ায় যে দুর্বল অ্যাসিড আমার দাঁড়ায় যে ঘনমাত্রা 0.25 হইব, এবং যেহেতু এটা সবল ক্ষার এটা বেনিশ হয়ে গেছে বিয়োজিত, এটা 0 হইব এবং উৎপাদে লবণ 1 থাকবো, ঠিক আছে। বুঝছো কিতা হয়েছে? আবার তোমার জিনিসটা আমি বুঝাই দিলাম। তো বিক্রিয়া করার পরে আমার এই কিতা পাইলাম যে দুর্বল অ্যাসিড এবং সবল ক্ষার, মনে রাখো দুর্বল অ্যাসিড সবল ক্ষার বিক্রিয়া করে আমার লবণ এবং পানি পাইলাম, ঠিক আছে। তো সাম্য অবস্থায় দেখা গেছে যে যেহেতু মূল সংখ্যাটা বার করতে হইলে আমার যে দুর্বল অ্যাসিডের যে অবশ্যই এটা ঘনমাত্রা এবং আয়তন দেওয়া আছে, এবং এই পাত্রের যে মূল সংখ্যা বার করতে হইলে অবশ্যই এটা বার করা লাগবো। বাফার দোকানের ক্ষেত্রে বার করতে হইলে অবশ্যই আমার ঘনমাত্রা এবং এর আয়তন দরকার, গুণ করলাম। সেম সবল ক্ষারের ক্ষেত্রে যেহেতু তোমার লবণ তৈরি হয়েছে প্রাথমিক অবস্থা এটা নাই, 0 থাকবো, উৎপাদের যেহেতু উৎপাদ তৈরি হয়েছে না, ঠিক আছে। তো এটা তো 1.25 পাইলাম। তো সাম্য অবস্থায় দেখা গেল যে লাস্টে দেখা গেল যে যেহেতু বিক্রিয়া গোটার আর সাম্য শুরুতে ওটা হয়েছে এবং গোটা শেষে মানে সাম্য অবস্থায় দেখা গেছে যেহেতু এটা সবল ক্ষার এটা কিন্তু হচ্ছে বিয়োজিত হয়ে গেছে পাত্রের পানির সাথে, ঠিক আছে, বিয়োজিত হইয়া আমার এটা বেনিশ হয়ে গেছে, ঠিক আছে।
আর দুর্বল অ্যাসিড তো এটা যেহেতু সামান্য এটাই তো দুর্বল অ্যাসিড ক্ষারে হয়, এটাই তো যে সামান্য মানে বিয়োজিত হইতো না, অবিয়োজিত হিসেবে থাকবো। ওকে, তো যেহেতু ক্ষারিটা বিয়োজিত হয়ে গেছে এবং যেহেতু বিয়োজিত হইলে আমার জিরো আনতে হইব, যে 1 থেকে 1 গেলে আমরা জানি জিরো, তাহলে ওয়ান ঘনমাত্রা মানে কমে গেছে, ঠিক আছে, কমে আমার জিরো থাকছে। তো এই যেহেতু ক্ষারটা 1 ঘনমাত্রা অ্যাভেলেবল হয়েছে, তেমনি দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে 1টা একটু কমে দিব, 1 মানে হয়েছে। তো যেহেতু বিক্রিয়ক আমার 1 ঘনমাত্রা কমে গেছে, তাহলে আমার উৎপাদে আমার লবণও 1 ঘনমাত্রা জিনিসটা মূল হিসেবে আমরা পাইছি, ঠিক আছে, ঠিক আছে, পাইছি। তাইলে কিতা দাঁড়ায়, তাইলে প্রমাণিত হয়েছে, তাই পাইলাম কিতা আমরা, তাইলে পাইলাম আমরা CH3COOH পাইলাম, যেটা হলো দুর্বল অ্যাসিড পাইলাম, এবং যেহেতু কিতা আছে আমার 1 তোমার লবণ আছে CH3COONA, ঠিক আছে, বিক্রিয়কে তোমার দুর্বল অ্যাসিড পাইলাম আর লবণ পাইলাম, ঠিক আছে। তো ধরো প্লাস লবণ CH3COONA। তো আগে কিতা জিনিসটা কিতা পড়ছি যে বাফার দ্রবণ মানে 2 প্রকার, অম্লীয় বাফার এবার হলো ক্ষারীয় বাফার। এটা হলো অম্লীয় বাফার, এটার কিতা হয় অম্লীয় বাফার, কারণ এটা দুর্বল অ্যাসিড, এটা দুর্বল অ্যাসিড এবং প্লাস লবণ এটা যুক্ত হিসেবে আছে, এবং এটা বাফার দ্রবণ হিসেবে কাজ করে, পিএইচ এর মান পরিবর্তন করে। তো এই সূত্র দ্বারা যে অ্যান্ডারসন এসেল বা এটা সূত্র মানে লোয়াক এটা প্রমাণিত করছেন যে এই সূত্রটা হইল, এই সূত্র দ্বারাই আমি পিএইচ এর মান বার করব। সেম অম্লীয় বাফারের ক্ষেত্রে সেম সূত্রটা হইব, এবং ক্ষারীয় বাফারের ক্ষেত্রে সেম সূত্র হইব। জাস্ট তোমার অম্লীয়র ক্ষেত্রে তোমার কে হইব এবং ক্ষারীয় ক্ষেত্রে কে বি হইব, আর কিছু নাই, ঠিক আছে। আরেকটা আছে, আরেকটা হইলো উপরে লবণ ঠিকই থাকবো, নিচের যেহেতু অম্লীয় হয়েছে অ্যাসিড থাকবো, এবং ক্ষারের ক্ষেত্রে নিচে ক্ষারীয় হিসেবে থাকবো। ওকে, তো সূত্রটা হইলো অ্যান্ডারসন এসেলবার্গ অ্যান্ডারসন ল হইলো, আমি আর লেখলাম না বেশি, অ্যান্ডারসন ল দিয়ে আমি বুঝাই দিলাম, যেহেতু বুঝতে পারবে। সূত্রটা হইলো PH = pKa প্লাস লগ, ঠিক আছে, লগ যেহেতু এটা আমার অম্লীয় বাফার, তাইলে কি হইব, এটা নিচে অ্যাসিড হইব, লবণ বাই অ্যাসিড, ঠিক আছে, লবণ বাই অ্যাসিড। ওকে, তো পিকে রে আমার লেখা যায় যে মাইনাস লগ কে, এটা লেখা যায়, ঠিক আছে, এটা মনে রাখবা, এটা পিকে লেখা যায় মাইনাস লগ কে। তো যেহেতু অন্য কে কিতার লাগে, যেহেতু এটা অম্লীয় হয়েছে, ঠিক আছে, অম্লীয় হয়েছে বিদায় এটা কে, এবং যদি ক্ষারীয় হইতো, ঠিক আছে, ধরো ক্ষারীয় হইতো তাইলে কিতা হইল নে আমার কে বি হইল নে। ওকে, আর নিচে আমার অ্যাসিড আছে, এটা হইল ওইগুলো নে কিতা ক্ষারীয়, এটা ওইগুলো নে ক্ষারীয়, দ্যাটস ইট, একটা মুদ্রার এপিট অপিট। তো তাহলে লেখা যায় প্লাস লগ তো এখন কথা লবণ বা অ্যাসিড লিখে লিছি, এখন সূত্রটা হইল গিয়া একটা সূত্র আছে না, লবণের তোমার মূল অংশটা পাইছে কত 1 পাইছি, ঠিক আছে, লবণের 1 পাইছি, এটা গণমাত্রা। একটা সূত্র যে এটা তো 1 হইলো তোমার গণমাত্রা, একটা সূত্র আছে না যে C = N/V, এটা তো আগে আমি দেখাইলাম, C = N/V, C তো হইলো গণমাত্রা, ঠিক আছে। তো লবণের যেহেতু গণমাত্রা বার করতে হইলে তোমার কিতা 1 এর মান দেওয়া আছে এবং n এর মান দেওয়া আছে, কারণ n তো হইলো মূল সংখ্যা। ও যে আমরা পাইছি কোনটা আমি কই তোমারে, আমরা তো আগে এনটা বার করছি না, এনটা কোনটা, এনটা হইলো ওটা, ঠিক আছে, আর এনটা হইলো তোমার ওই যে 1, ঠিক আছে। তাইলে তোমার এখন বার করতে হইলে গণমাত্রা বার করতে হইব, যেহেতু বার করতে হইলে তোমার এই সূত্রটা ব্যবহৃত হইব, C = N/V, এই সূত্রটা তোমার ব্যবহৃত হইব। তাহলে যেহেতু এন হইল 1 লবণের, বি হইল বি, এনে লেখলাম বি, এনে যাই না, কারণ যে পাত্রের যে বি এটা আমার শুরুতে মানে সাম্য অবস্থা এটা ব্যবহৃত হয়ে গেছে, এটা হচ্ছে বুঝছো যে এই যে পাত্রের যে বিটা, 12.5 এবং 100 ml, এটা পাত্রের সাথে এটা ঘনমাত্রার মূল সংখ্যার সাথে এটা যুক্ত হইয়া তোমার বিক্রিয়া ঘটে ইয়া তোমার লবণ উৎপন্ন করছে। তাহলে বি আমরা জানি না, তো বিটা রেখিলাম সেম উপরে আমার তাহলে হইল 0.25, এটা উপরে আরও নিচে বি। ওকে, এই সূত্রটা তোমার ব্যবহৃত হয়েছে। তাহলে লেখা যায় যে PH = মাইনাস লগ KA, তো কে এর মান তো হতো 1.8 ইন্টু, ঠিক আছে, 1.8 ইন্টু 10⁻⁵ সামথিং মেবি অন্য আছে, এবং প্লাস লগ লইল গিয়া যেহেতু বিয়ে কাটা 1 এবং 0.25। ওকে, তো এইটা হইলো মান আমার থাকবো, ঠিক আছে। তো বিয়ে খাটা যেরকম ধরো তুমি 1/b ইন্টু বি 0.25, তো বিয়ে খাটা আমার উপরে 1 এবং 0.25। তো ক্যালকুলেটর হইলাম, ক্যালকুলেটর হইলে আমার একটা মান পাইলাম, শেষ পিএইচ এর মান পাইলাম।
ওকে, তো পিএইচ এর মান পাইলাম, এটা হইলো অ্যান্ডারসন এসেলবার্গের ল, ঠিক আছে, অ্যান্ডারসন এসেলবার্গের ল। এভাবেই তোমার যদি মিশ্রণের কথা হয়, তোমার যদি অম্লীয় বাফার দ্রবণ ক্ষেত্রে, তাইলে তোমার একটা দুর্বল অ্যাসিড এবং লবণ থাকবে, এবং যদি ক্ষারীয় বাফার হয় তাহলে তোমার এটা একটা দুর্বল ক্ষার থাকবো এবং লবণ তোমার থাকবো, ঠিক আছে, লবণ অবশ্যই থাকবো, সাথে তোমার একটা দুর্বল অ্যাসিড বা বাফার অম্লীয় বাফারের ক্ষেত্রে, ক্ষারীয় বাফারের ক্ষেত্রে তোমার একটা দুর্বল ক্ষার হিসেবে থাকবো। যেহেতু পিএইচ পাইলিছি, তো পিএইচ মান পাইলে আমরা জানি পিএইচ প্লাস পিওএইচ, ঠিক আছে, পিও ইজিক্যাল টু 14। তো আমি এটা দ্বারা আমি পিওএইচ এর মান পাইলাম। তো ঠিক আছে, আবার তো মোটামুটি এটা হলো প্রতিপাদন, ওইটা হলো তোমার একটা ম্যাথমেটিক্যাল টার্মে দেখাইলাম। এভাবেই তুমি আরও তোমার বোর্ডর অ্যান্ডারসন এসেলবার্গের কোনো ম্যাথমেটিক্যাল জিনিসটা আছে, তুমি প্র্যাকটিস করবা, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, যত প্র্যাকটিস করবা তত তোমার এটা ভালো হইব। ওকে, তো এটা আবার তো ওটাই মোটামুটি বাফার দ্রবণের যে পিএইচ রিলেটেড সব অ্যান্ডারসন এসেলবার্গ বা পিএইচ এর যে সোল্ডের লঘুকরণ সূত্র কে কে বি, মোটামুটি তোমার এই চ্যাপ্টারে 70% 80% মোটামুটি শেষ। এবং মাস্ট বি বাফারের কৌশলটা করবা, ঠিক আছে, বাফারের কৌশলটা তুমি করবা যে কীভাবে তোমার বাইরে থেকে অ্যাসিড বা ঠিক আছে বেস যোগ করলে কি তার পিএইচ এর কি পরিবর্তন হবে কি হবে না। ঠিক আছে, গুড বাই।